আমি ভাত খেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I want to eat rice. এখানে I অর্থ আমি, want অর্থ চাওয়া, eat অর্থ খাওয়া, rice অর্থ ভাত। I want to eat rice. আমি ভাত খেতে চাই। তোমার পছন্দ কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What is your choice? এখানে what অর্থ কি, is অর্থ হয়, your অর্থ তোমার, choice অর্থ পছন্দ। What is your choice? তোমার পছন্দ কি? লজ্জা পাবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Don't be shy. এখানে shy অর্থ লজ্জা পাওয়া, don't be shy অর্থ লজ্জা পাবেন না। Don't be shy, লজ্জা পাবেন না। তুমি কি একা? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Are you alone? এখানে are you অর্থ তুমি কি, alone অর্থ একা, you অর্থ তুমি। Are you alone? তুমি কি একা? তুমি আমার সাথে আসতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে You can come with me. এখানে you অর্থ তুমি, can অর্থ পারো, come অর্থ আসতে, with অর্থ সাথে, me অর্থ আমার। You can come with me. তুমি আমার সাথে আসতে পারো। তুমি কি তা জানো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Do you know that? এখানে do you অর্থ তুমি কি, know অর্থ জানা, know that অর্থ তা জানো। Do you know that? তুমি কি তা জানো? তুমি কখন আসবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে When will you come? এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, come অর্থ আসা, will come অর্থ আসবে। When will you come? তুমি কখন আসবে? কিছু করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do not to do anything. এখানে do অর্থ করা, not do অর্থ করবেন না, anything অর্থ কিছু। Do not do anything. কিছু করবেন না। আমি বাড়িতে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am going home. এখানে I am অর্থ আমি, going অর্থ যাচ্ছি, home অর্থ বাড়িতে। I am going home. আমি বাড়িতে যাচ্ছি। আপনি এখানে থাকতে পারবেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Can you stay here? এখানে can you অর্থ আপনি পারেন, stay অর্থ থাকা, here অর্থ এখানে। Can you stay here? আপনি এখানে থাকতে পারেন। আমার বাড়ি এত বড় নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My house is not that big. এখানে my house অর্থ আমার বাড়ি, not অর্থ নয়, that অর্থ এত, big অর্থ বড়। My house is not that big. আমার বাড়ি এত বড় নয়, কিন্তু এটা খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে But it is very pretty. এখানে but অর্থ কিন্তু, it অর্থ এটা, is অর্থ হয়, very অর্থ খুব, pretty অর্থ সুন্দর। But it is very pretty. কিন্তু এটা খুব সুন্দর। আমি খুবই উত্তেজিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am very excited. এখানে I অর্থ আমি, very অর্থ খুবই, excited অর্থ উত্তেজিত। I am very excited. আমি খুবই উত্তেজিত। আমার বস আজ আসবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My boss will come today. এখানে my boss অর্থ আমার বস, will come অর্থ আসবে, today অর্থ আজ। My boss will come today. আমার বস আজ আসবে। আমি খুবই ক্লান্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am very tired. এখানে I অর্থ আমি, very অর্থ খুবই, tired অর্থ ক্লান্ত। I am very tired. আমি খুবই ক্লান্ত। এটাই কোম্পানির নিয়ম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে This is the company rule. এখানে this অর্থ এটা, company rule অর্থ কোম্পানির নিয়ম। This is the company rule. এটাই কোম্পানির নিয়ম। এবং তুমি জানো সেটা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে
and you know that. এখানে and অর্থ এবং, you অর্থ তুমি, know অর্থ জানা, that অর্থ সেটা। and you know that, এবং তুমি জানো সেটা। তুমি আমাদের বিশ্বস্ত কর্মচারী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You are our trusted employee. এখানে you অর্থ তুমি, our অর্থ আমাদের, trusted অর্থ বিশ্বস্ত, employee অর্থ কর্মচারী। You are our trusted employee. তুমি আমাদের বিশ্বস্ত কর্মচারী। আমি এটার জন্য সত্যিই দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am really sorry about that. এখানে I am অর্থ আমি, really অর্থ সত্যি, sorry অর্থ দুঃখিত, about that অর্থ এটার জন্য। I am really sorry about that. আমি এটার জন্য সত্যিই দুঃখিত। আমি আপনার তথ্য দেখেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have seen your information. এখানে I অর্থ আমি, seen অর্থ দেখা, your অর্থ তোমার, information অর্থ তথ্য। I have seen your information. আমি আপনার তথ্য দেখেছি। তুমি তোমার কাজ করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You do your job. এখানে you অর্থ তুমি, do অর্থ করো, your অর্থ তোমার, job অর্থ কাজ। You do your job. তুমি তোমার কাজ করো। আমি সেখানে একা যেতে পারবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I can go there alone. এখানে I অর্থ আমি, can অর্থ পারবো, go অর্থ যেতে, there অর্থ সেখানে, go অর্থ যেতে, alone অর্থ একা। I can go there alone. আমি সেখানে একা যেতে পারবো। যাও, কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে go, but come back soon. এখানে go অর্থ যাও, but অর্থ কিন্তু, come back অর্থ ফিরে এসো, soon অর্থ তাড়াতাড়ি। Go, but come back soon. যাও, কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো। আমি বাড়িতে একা থাকতে ভয় পাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am afraid to be alone at home. এখানে I অর্থ আমি, afraid অর্থ ভয় পাওয়া, be অর্থ থাকা, alone অর্থ একা, at home অর্থ বাড়িতে। I am afraid to be alone at home. আমি বাড়িতে একা থাকতে ভয় পাই। আমার মাঝারি সাইজ প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I need medium size. এখানে I অর্থ আমার, need অর্থ প্রয়োজন, medium অর্থ মাঝারি, size অর্থ সাইজ। I need medium size. আমার মাঝারি সাইজ প্রয়োজন। আমি তোমার জন্য রান্না করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am cooking for you. এখানে I অর্থ আমি, cooking অর্থ রান্না করছি, for you অর্থ তোমার জন্য। I am cooking for you. আমি তোমার জন্য রান্না করছি। এখন বলো তুমি কবে যাবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Now tell me when you will go. এখানে now অর্থ এখন, tell me অর্থ আমাকে বলো, when অর্থ কখন, you অর্থ তুমি, go অর্থ যাবে। Now tell me when you will go. এখন বলো তুমি কবে যাবে? আমরা আগামীকাল বাইরে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে We will go out tomorrow. এখানে we অর্থ আমরা, will go অর্থ যাব, out অর্থ বাইরে, tomorrow অর্থ আগামী। We will go out tomorrow. আমরা আগামীকাল বাইরে যাব। এটা সাবধানে পরিষ্কার করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Clean it carefully. এখানে clean অর্থ পরিষ্কার করা, it অর্থ এটা, carefully অর্থ সাবধানে। Clean it carefully. এটা সাবধানে পরিষ্কার করো। আমার সব কিছু মনে আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I remember everything. এখানে I অর্থ আমার, remember অর্থ মনে থাকা, everything অর্থ সব কিছু। I remember everything. আমার সব কিছু মনে আছে। বিশ্বাস করো আমি জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Trust me, I don't know. এখানে trust me অর্থ বিশ্বাস করো, I অর্থ আমি, don't know অর্থ জানি না। Trust me, I don't know.
বিশ্বাস করো আমি জানি না। আমি আজ ক্লান্ত বোধ করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I feel tired today. এখানে I অর্থ আমি, feel tired অর্থ ক্লান্ত বোধ করছি, today অর্থ আজ। I feel tired today. আমি আজ ক্লান্ত বোধ করছি। তোমার পরবর্তী পরিকল্পনা কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What is your next plan? এখানে what অর্থ কি, your অর্থ তোমার, next অর্থ পরবর্তী, plan অর্থ পরিকল্পনা। What is your next plan? তোমার পরবর্তী পরিকল্পনা কি? টাকার জন্য সে সব করতে পারে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He can do anything for money. এখানে he can অর্থ সে পারে, do anything অর্থ সব করতে, for অর্থ জন্য, money অর্থ টাকা। He can do anything for money. টাকার জন্য সে সব করতে পারে। তুমি তার সাথে দেখা করতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You can meet her. এখানে you অর্থ তুমি, can অর্থ পারো, meet অর্থ দেখা করা, her অর্থ তার। You can meet her. তুমি তার সাথে দেখা করতে পারো। সে আমার জন্য সবকিছু করতে পারে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He can do anything for me. এখানে he অর্থ সে, can অর্থ পারে, do অর্থ করতে, anything অর্থ সবকিছু, for me অর্থ আমার জন্য। He can do anything for me. সে আমার জন্য সবকিছু করতে পারে। আমি এখন আমার রুমে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am going to my room now. এখানে I অর্থ আমি, going অর্থ যাচ্ছি, my room অর্থ আমার রুমে, now অর্থ এখন। I am going to my room now. আমি এখন আমার রুমে যাচ্ছি। আমি তোমাকে আগেই বলেছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I told you before. এখানে I অর্থ আমি, told অর্থ বলা, you অর্থ তোমাকে, before অর্থ আগে। I told you before. আমি তোমাকে আগেই বলেছিলাম। আমাদের এখন যেতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে We have to go now. এখানে we অর্থ আমাদের, have to go অর্থ যেতে হবে, now অর্থ এখন। We have to go now. আমাদের এখন যেতে হবে। আমি বিশ্বাস করি তুমি এটা করতে পারবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I believe you can do it. এখানে I অর্থ আমি, believe অর্থ বিশ্বাস করা, you অর্থ তুমি, can অর্থ পারবে, do অর্থ করতে, it অর্থ এটা। I believe you can do it. আমি বিশ্বাস করি তুমি এটা করতে পারবে। আমি বাসে করে স্কুলে আসি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I come to school by bus. এখানে I অর্থ আমি, come অর্থ আসি, by bus অর্থ বাসে করে। I come to school by bus. আমি বাসে করে স্কুলে আসি। তোমার ঠিকানা কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে What's your address? এখানে what's অর্থ কি, your অর্থ তোমার, address অর্থ ঠিকানা। What's your address? তোমার ঠিকানা কি? মিরপুর 1-এ থাকি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I stay at মিরপুর 1. এখানে I অর্থ আমি, stay অর্থ থাকা, মিরপুর 1 অর্থ মিরপুর 1। I stay at মিরপুর 1. মিরপুর 1-এ থাকি। তুমি কি খেতে পছন্দ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What do you like to eat? এখানে what অর্থ কি, you অর্থ তুমি, like অর্থ পছন্দ করা, to eat অর্থ খেতে। What do you like to eat? তুমি কি খেতে পছন্দ করো? আমি পিৎজা খেতে পছন্দ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I like to eat pizza. এখানে I অর্থ আমি, like অর্থ পছন্দ করি, eat অর্থ খাওয়া, to eat অর্থ খেতে। I like to eat pizza. আমি পিৎজা খেতে পছন্দ করি। আমি কি জানলাটি খুলতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Can I open the window?
এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, ওপেন অর্থ খুলতে, উইন্ডো অর্থ জানালা। ক্যান আই ওপেন দ্য উইন্ডো? আমি কি জানলাটি খুলতে পারি? অবশ্যই আজ খুব গরম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অফ কোর্স টুডে ইজ ভেরি হট। এখানে অফ কোর্স অর্থ অবশ্যই, টুডে অর্থ আজ, ভেরি অর্থ খুব, হট অর্থ গরম। অফ কোর্স টুডে ইজ ভেরি হট। অবশ্যই আজ খুব গরম। এটা কি তোমার কলম? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইজ দিস ইয়োর পেন? এখানে ইজ দিস অর্থ এটা কি, ইয়োর অর্থ তোমার, পেন অর্থ কলম। ইজ দিস ইয়োর পেন? এটা কি তোমার কলম? না, আমি মনে করি এটা তার কলম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো, আই থিঙ্ক ইটস হিজ পেন। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, থিঙ্ক অর্থ মনে করি, ইটস অর্থ এটা, হিজ অর্থ তার, পেন অর্থ কলম। নো, আই থিঙ্ক ইটস হিজ পেন। না, আমি মনে করি এটা তার কলম। সিনেমাটা কেমন ছিল? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ওয়াজ দ্য মুভি? এখানে হাউ অর্থ কেমন, ওয়াজ অর্থ ছিল, মুভি অর্থ সিনেমা, দ্য মুভি অর্থ সিনেমাটা। হাউ ওয়াজ দ্য মুভি? সিনেমাটা কেমন ছিল? এটি খুব আকর্ষণীয় ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। এখানে ইট অর্থ এটি, ওয়াজ অর্থ ছিল, ভেরি অর্থ খুব, ইন্টারেস্টিং অর্থ আকর্ষণীয়। ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। এটি খুব আকর্ষণীয় ছিল। তোমার এটি দেখা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ শুড সি ইট। এখানে ইউ অর্থ তোমার, শুড অর্থ উচিত, সি অর্থ দেখা, ইট অর্থ এটি। ইউ শুড সি ইট। তোমার এটি দেখা উচিত। সে বিকেল 4টায় আসবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি উইল কাম অ্যাট 4 in the afternoon। এখানে হি অর্থ সে, উইল কাম অর্থ আসবে, অ্যাট 4 অর্থ 4টায়, আফটারনুন অর্থ বিকেল। হি উইল কাম অ্যাট 4 in the afternoon। সে বিকেল 4টায় আসবে। আমি তার সাথে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গো উইথ হিম। এখানে আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, উইথ হিম অর্থ তার সাথে। আই উইল গো উইথ হিম। আমি তার সাথে যাব। তুমি দুপুরের খাবার কখন খাবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে when do you eat lunch? এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, eat অর্থ খাবে, lunch অর্থ দুপুরের খাবার। when do you eat lunch? তুমি দুপুরের খাবার কখন খাবে? আমি এখন খাবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will not eat now। এখানে I অর্থ আমি, will not eat অর্থ খাবো না, now অর্থ এখন। I will not eat now। আমি এখন খাবো না। আমার খুব ঘুম পাচ্ছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am very sleepy। এখানে I অর্থ আমার, very অর্থ খুব, sleepy অর্থ ঘুম পাচ্ছে। I am very sleepy। আমার খুব ঘুম পাচ্ছে। ঠিক আছে, তুমি ঘুমাতে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে, ইউ গো টু স্লিপ। এখানে ওকে অর্থ ঠিক আছে, ইউ অর্থ তুমি, গো অর্থ যাও, স্লিপ অর্থ ঘুমাতে। ওকে, ইউ গো টু স্লিপ। ঠিক আছে, তুমি ঘুমাতে যাও। আমি তোমার জন্য চা বানাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am making tea for you। এখানে I অর্থ আমি, মেকিং অর্থ বানাচ্ছি, টি অর্থ চা, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। I am making tea for you। আমি তোমার জন্য চা বানাচ্ছি। তুমি চা বানাও, আমি এখনই আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You make tea, I am coming now। এখানে you অর্থ তুমি, make tea অর্থ চা বানাও, I am অর্থ আমি, coming অর্থ আসছি, now অর্থ এখনই। You make tea, I am coming now। তুমি চা বানাও, আমি এখনই আসছি।
তুমি বাড়ি আসবে কখন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে when will you come home? এখানে when অর্থ কখন, will you come অর্থ তুমি আসবে, home অর্থ বাড়ি। when will you come home? তুমি বাড়ি কখন আসবে? আমি ঠিক বলতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I can't say exactly. এখানে I অর্থ আমি, can't say অর্থ বলতে পারছি না, exactly অর্থ ঠিক বা যথাযথভাবে। I can't say exactly. আমি ঠিক বলতে পারছি না। সে আমাকে এটা বলেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে he told me that. এখানে he অর্থ সে, told me অর্থ আমাকে বলেছে, that অর্থ এটা। he told me that. সে আমাকে এটা বলেছে। ঠিক আছে, তুমি বাসায় যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে ইউ গো হোম। এখানে ওকে অর্থ ঠিক আছে, ইউ অর্থ তুমি, গো অর্থ যাওয়া, হোম অর্থ বাড়ি বা বাসা। ওকে ইউ গো হোম। ঠিক আছে, তুমি বাসায় যাও। বাসায় গিয়ে ঘুমাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গো হোম অ্যান্ড স্লিপ। এখানে গো হোম অর্থ বাসায় গিয়ে, অ্যান্ড অর্থ এবং, স্লিপ অর্থ ঘুমানো। গো হোম অ্যান্ড স্লিপ। বাসায় গিয়ে ঘুমাও। আমি রাতে তোমার সাথে দেখা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will visit you at night. এখানে I অর্থ আমি, will visit অর্থ দেখা করব, you অর্থ তোমার, at night অর্থ রাতে। I will visit you at night. আমি রাতে তোমার সাথে দেখা করব। তোমার শরীর এখন কেমন আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How is your body now? এখানে how অর্থ কেমন, your অর্থ তোমার, body অর্থ শরীর, now অর্থ এখন। How is your body now? তোমার শরীর এখন কেমন আছে? আমি খুব বেশি অসুস্থ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am very sick. এখানে I am অর্থ আমি, very অর্থ খুব, sick অর্থ অসুস্থ। I am very sick. আমি খুব অসুস্থ। তুমি দ্রুত ডাক্তার দেখাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে You see a doctor quickly. এখানে you অর্থ তুমি, see অর্থ দেখানো, doctor অর্থ ডাক্তার, quickly অর্থ দ্রুত। You see a doctor quickly. তুমি দ্রুত ডাক্তার দেখাও। তুমি আমাকে সাহায্য করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You help me. এখানে you অর্থ তুমি, help অর্থ সাহায্য করা, me অর্থ আমাকে। You help me. তুমি আমাকে সাহায্য করো। আমাকে কিছু টাকা দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Give me some money. এখানে give me অর্থ আমাকে দাও, some অর্থ কিছু, money অর্থ টাকা। Give me some money. আমাকে কিছু টাকা দাও। আমি তোমাকে পরে ফেরত দেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will refund you later. এখানে I অর্থ আমি, refund অর্থ ফেরত দেয়া, you অর্থ তোমাকে, later অর্থ পরে। I will refund you later. আমি তোমাকে পরে ফেরত দেব। তোমার কত টাকা প্রয়োজন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How much money do you need? এখানে how much money অর্থ কত টাকা, you অর্থ তোমার, need অর্থ প্রয়োজন। How much money do you need? তোমার কত টাকা প্রয়োজন? এখন আমাকে 100 রিয়াল দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Give me 100 রিয়াল now. এখানে give me অর্থ আমাকে দাও, 100 রিয়াল অর্থ 100 রিয়াল, now অর্থ এখন। Give me 100 রিয়াল now. এখন আমাকে 100 রিয়াল দাও। কোনো সমস্যা নেই, আমি দেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে No problem, I will give. এখানে no problem অর্থ কোনো সমস্যা নাই, I অর্থ আমি, give অর্থ দেওয়া, will give অর্থ দেব। No problem, I will give. কোনো সমস্যা নেই, আমি দেব। তুমি কখন হাসপাতালে যাবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে When will you go to the hospital?
এখানে when অর্থ কখন, will you go অর্থ তুমি যাবে, to the hospital অর্থ হাসপাতালে। When will you go to the hospital? তুমি কখন হাসপাতালে যাবে? আমি এখনই যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will go now. এখানে I অর্থ আমি, go অর্থ যাওয়া, will go অর্থ যাব, now অর্থ এখন। I will go now. আমি এখনই যাব। আমাকে তাকে খুঁজে বের করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have to find him. এখানে I অর্থ আমাকে, have to অর্থ করতে হবে, find অর্থ খোঁজা, him অর্থ তাকে। I have to find him. আমাকে তাকে খুঁজে বের করতে হবে। আমাদের আজ দেখা করা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে We should meet today. এখানে we অর্থ আমাদের, should অর্থ উচিত, meet অর্থ দেখা করা, today অর্থ আজ। We should meet today. আমাদের আজ দেখা করা উচিত। তাড়াতাড়ি বাসায় আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Come home soon. এখানে come অর্থ আসো, home অর্থ বাসায়, soon অর্থ তাড়াতাড়ি। Come home soon. তাড়াতাড়ি বাসায় আসো। সে একদিন খুব কাঁদবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He will cry a lot one day. এখানে he অর্থ সে, will cry অর্থ কাঁদবে, a lot অর্থ অনেক বা খুব, one day অর্থ একদিন। He will cry a lot one day. সে একদিন খুব কাঁদবে। তোমাকে তার রুম পরিষ্কার করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You have to clean his room. এখানে you অর্থ তোমাকে, have to অর্থ করতে হবে, clean অর্থ পরিষ্কার, his অর্থ তার, room অর্থ রুম। You have to clean his room. তোমাকে তার রুম পরিষ্কার করতে হবে। দয়া করে কিছু করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Please don't do anything. এখানে please অর্থ দয়া করে, don't do অর্থ করবেন না, anything অর্থ কিছু। Please don't do anything. দয়া করে কিছু করবেন না। তারা এই বাড়ি ছেড়ে চলে গেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে They left this house. এখানে they অর্থ তারা, left অর্থ ছেড়ে চলে গেছে, this অর্থ এই, house অর্থ বাড়ি। They left this house. তারা এই বাড়ি ছেড়ে চলে গেছে। আমি কিছু জিজ্ঞাসা করতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I want to ask something. এখানে I অর্থ আমি, want অর্থ চাই, ask অর্থ জিজ্ঞাসা করা, something অর্থ কিছু। I want to ask something. আমি কিছু জিজ্ঞাসা করতে চাই। আমি তোমার অনুমতি চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I want your permission. এখানে I অর্থ আমি, want অর্থ চাই, your অর্থ তোমার, permission অর্থ অনুমতি। I want your permission. আমি তোমার অনুমতি চাই। আমি বিছানায় যাচ্ছি। আমি ক্লান্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am going to bed. I am tired. এখানে I am অর্থ আমি, going অর্থ যাচ্ছি, to bed অর্থ বিছানায়, I am অর্থ আমি, tired অর্থ ক্লান্ত। I am going to bed. I am tired. আমি বিছানায় যাচ্ছি। আমি ক্লান্ত। আমি আবার এখানে আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will come here again. এখানে I অর্থ আমি, will come অর্থ আসব, here অর্থ এখানে, again অর্থ আবার। I will come here again. আমি আবার এখানে আসব। তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you have any proof? এখানে do you অর্থ তোমার কাছে, have অর্থ আছে, any অর্থ কোনো, proof অর্থ প্রমাণ। Do you have any proof? তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? আমাদের চাকরি নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে We don't have jobs. এখানে we অর্থ আমাদের, have অর্থ আছে, don't have অর্থ নেই, jobs অর্থ চাকরি। We don't have jobs. আমাদের চাকরি নেই। আমাদের কাছে এখন প্রমাণ আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে We have proof now.
এখানে উই অর্থ আমাদের, হ্যাভ অর্থ আছে, প্রুফ অর্থ প্রমাণ, নাও অর্থ এখন। উই হ্যাভ প্রুফ নাও, আমাদের কাছে এখন প্রমাণ আছে। তুমি আমার সাথে আসতে পারো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান কাম উইথ মি। এখানে ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারো, কাম অর্থ আসতে, উইথ মি অর্থ আমার সাথে। ইউ ক্যান কাম উইথ মি, তুমি আমার সাথে আসতে পারো। আপনি সব কিছু দেখতে পারেন, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান সি এভরিথিং। এখানে ইউ অর্থ আপনি, ক্যান অর্থ পারেন, সি অর্থ দেখতে, এভরিথিং অর্থ সব কিছু। ইউ ক্যান সি এভরিথিং, আপনি সব কিছু দেখতে পারেন। তুমি আমার সাথে যেতে পারো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান গো উইথ মি। এখানে ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারো, গো অর্থ যেতে, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার। ইউ ক্যান গো উইথ মি, তুমি আমার সাথে যেতে পারো। হ্যাঁ, আমি অবশ্যই তোমার সাথে যাব, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই উইল ডেফিনেটলি গো উইথ ইউ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, ডেফিনেটলি গো অর্থ অবশ্যই যাব, উইথ ইউ অর্থ তোমার সাথে। ইয়েস আই উইল ডেফিনেটলি গো উইথ ইউ, হ্যাঁ আমি অবশ্যই তোমার সাথে যাব। এটা আমার জন্য উপকৃত হবে, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইট উইল বেনিফিট ফর মি। এখানে ইট অর্থ এটা, বেনিফিট অর্থ উপকৃত, উইল বেনিফিট অর্থ উপকৃত হবে, ফর মি অর্থ আমার জন্য। ইট উইল বেনিফিট ফর মি, এটা আমার জন্য উপকৃত হবে। তুমি আজকাল কি করছো, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট আর ইউ ডুইং নাওডেজ। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ডুইং অর্থ করছো, নাওডেজ অর্থ আজকাল। হোয়াট আর ইউ ডুইং নাওডেজ, তুমি আজকাল কি করছো। আমি কি এটা জানতে পারি, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান আই নো দ্যাট। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, নো অর্থ জানতে, দ্যাট অর্থ এটা। ক্যান আই নো দ্যাট, আমি কি এটা জানতে পারি। আমি একটি চাকরি খুঁজতে চেষ্টা করছি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ট্রাইং টু ফাইন্ড আ জব। এখানে আই অ্যাম অর্থ আমি, ট্রাইং অর্থ চেষ্টা করছি, ফাইন্ড অর্থ খোঁজা, এ জব অর্থ একটি চাকরি। আই অ্যাম ট্রাইং টু ফাইন্ড আ জব, আমি একটি চাকরি খুঁজতে চেষ্টা করছি। তুমি কি আমাদের কোম্পানিতে জয়েন করবে, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ইউ জয়েন আওয়ার কোম্পানি। এখানে ইউ অর্থ তুমি, জয়েন অর্থ জয়েন করবে, আওয়ার কোম্পানি অর্থ আমাদের কোম্পানি। উইল ইউ জয়েন আওয়ার কোম্পানি, তুমি কি আমাদের কোম্পানিতে জয়েন করবে। সেখানে কোনো শূন্যপদ আছে, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ দেয়ার এনি ভ্যাকেন্সিজ। এখানে দেয়ার অর্থ সেখানে, এনি অর্থ কোনো, ভ্যাকেন্সিজ অর্থ শূন্যপদ। ইজ দেয়ার এনি ভ্যাকেন্সিজ, সেখানে কোনো শূন্যপদ আছে। আমার এখন জানা নেই, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট নো নাও। এখানে আই অর্থ আমার, নো অর্থ জানা, ডোন্ট নো অর্থ জানা নেই, নাও অর্থ এখন। আই ডোন্ট নো নাও, আমার এখন জানা নেই। আমি আজ এটি দেখতে হবে, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল সি ইট টুডে। এখানে আই অর্থ আমি, উইল সি অর্থ দেখতে হবে, ইট অর্থ এটি, টুডে অর্থ আজ। আই উইল সি ইট টুডে, আমি আজ এটি দেখতে হবে। তুমি আমাকে সাহায্য করো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ হেল্প মি। এখানে ইউ অর্থ তুমি, হেল্প অর্থ সাহায্য করা, মি অর্থ আমাকে। ইউ হেল্প মি, তুমি আমাকে সাহায্য করো। আমার একটা চাকরি দরকার, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড আ জব। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, এ অর্থ একটা, জব অর্থ চাকরি। আই নিড আ জব, আমার একটা চাকরি দরকার। তুমি চিন্তা করো না, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ডোন্ট ওয়ারি। এখানে ইউ অর্থ তুমি, ওয়ারি অর্থ চিন্তা করা, ডোন্ট ওয়ারি অর্থ চিন্তা করো না। ইউ ডোন্ট ওয়ারি, তুমি চিন্তা করো না। আমি বসের সাথে কথা বলবো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল টক টু দ্য বস।
এখানে আই অর্থ আমি, টক অর্থ কথা বলা, উইল টক অর্থ কথা বলবো, টু দ্য বস অর্থ বসের সাথে। আই উইল টক টু দ্য বস, আমি বসের সাথে কথা বলবো। তারপর আমি তোমাকে বলবো, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দেন আই উইল টেল ইউ। এখানে দেন অর্থ তারপর, আই অর্থ আমি, উইল টেল অর্থ বলবো, ইউ অর্থ তোমাকে। দেন আই উইল টেল ইউ, তারপর আমি তোমাকে বলবো। আমরা বাস স্টপে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই কেম টু দ্য বাস স্টপ। এখানে উই অর্থ আমরা, কেম অর্থ এসেছি, দ্য বাস স্টপ অর্থ বাস স্টপে। উই কেম টু দ্য বাস স্টপ, আমরা বাস স্টপে এসেছি। আমি আজ অফিসে যাচ্ছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম নট গোয়িং টু অফিস টুডে। এখানে আই অ্যাম অর্থ আমি, নট অর্থ না, গোয়িং অর্থ যাচ্ছি, অফিস অর্থ অফিসে, টুডে অর্থ আজ। আই অ্যাম নট গোয়িং টু অফিস টুডে, আমি আজ অফিসে যাচ্ছি না। আমি প্রতিদিন ইংরেজি শিখি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই লার্ন ইংলিশ এভরিডে। এখানে আই অর্থ আমি, লার্ন অর্থ শিখি, ইংলিশ অর্থ ইংরেজি, এভরি অর্থ প্রতিটি, ডে অর্থ দিন। আই লার্ন ইংলিশ এভরিডে, আমি প্রতিদিন ইংরেজি শিখি। এটা খুব জরুরি কাজ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ার্ক। এখানে দিস অর্থ এটা, ভেরি অর্থ খুব, ইম্পর্ট্যান্ট অর্থ জরুরি, ওয়ার্ক অর্থ কাজ। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ার্ক, এটা খুব জরুরি কাজ। আমি চেষ্টা করছি ভালো হতে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ট্রাইং টু বি বেটার। এখানে আই অ্যাম অর্থ আমি, ট্রাইং অর্থ চেষ্টা করছি, টু বি অর্থ হতে, বেটার অর্থ ভালো। আই অ্যাম ট্রাইং টু বি বেটার, আমি চেষ্টা করছি ভালো হতে। সে খুব ভালো মানুষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ আ গুড পারসন। এখানে হি অর্থ সে, এ অর্থ একটি, গুড অর্থ ভালো, পারসন অর্থ মানুষ। হি ইজ আ গুড পারসন, সে খুব ভালো মানুষ। আমি বাসে করে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গো বাই বাস। এখানে আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, বাই অর্থ মাধ্যমে, বাস অর্থ বাস। আই উইল গো বাই বাস, আমি বাসে করে যাব। আমি এখন একটু বিশ্রাম নেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল টেক সাম রেস্ট নাও। এখানে আই অর্থ আমি, উইল টেক অর্থ নেব, সাম অর্থ কিছু, রেস্ট অর্থ বিশ্রাম, নাও অর্থ এখন। আই উইল টেক সাম রেস্ট নাও, আমি এখন একটু বিশ্রাম নেব। আমি তোমার কথা মনে রেখেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই রিমেম্বার্ড ইউর ওয়ার্ডস। এখানে আই অর্থ আমি, রিমেম্বার্ড অর্থ মনে রেখেছি, ইউর অর্থ তোমার, ওয়ার্ডস অর্থ কথা। আই রিমেম্বার্ড ইউর ওয়ার্ডস, আমি তোমার কথা মনে রেখেছি। আমি নতুন কিছু শিখছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম লার্নিং সামথিং নিউ। এখানে আই অ্যাম অর্থ আমি, লার্নিং অর্থ শিখছি, সামথিং অর্থ কিছু, নিউ অর্থ নতুন। আই অ্যাম লার্নিং সামথিং নিউ, আমি নতুন কিছু শিখছি। তুমি অনেক ভালো বন্ধু। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর এ গুড ফ্রেন্ড। এখানে ইউ অর্থ তুমি, এ অর্থ একটি, গুড অর্থ ভালো, ফ্রেন্ড অর্থ বন্ধু। ইউ আর আ গুড ফ্রেন্ড, তুমি অনেক ভালো বন্ধু। আমি এখনই খেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু ইট নাও। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু ইট অর্থ খেতে, নাও অর্থ এখনই। আই ওয়ান্ট টু ইট নাও, আমি এখনই খেতে চাই। আমার আপনার সাহায্য প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ইউর হেল্প। এখানে আই অর্থ আমার, নিড অর্থ প্রয়োজন, ইউর অর্থ আপনার, হেল্প অর্থ সাহায্য। আই নিড ইউর হেল্প, আমার আপনার সাহায্য প্রয়োজন।
দয়া করে আমাদের সাহায্য করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে প্লিজ হেল্প আস। এখানে প্লিজ অর্থ দয়া করে, হেল্প অর্থ সাহায্য করা, আস অর্থ আমাদের। প্লিজ হেল্প আস, দয়া করে আমাদের সাহায্য করুন। আমি তোমাকে টাকা দিব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গিভ ইউ মানি। এখানে আই অর্থ আমি, গিভ অর্থ দেওয়া, উইল গিভ অর্থ দিব, ইউ অর্থ তোমাকে, মানি অর্থ টাকা। আই উইল গিভ ইউ মানি, আমি তোমাকে টাকা দিব। আমি এটা ভুলব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট ফরগেট দিস। এখানে আই অর্থ আমি, নট অর্থ না, ফরগেট অর্থ ভুলা, দিস অর্থ এটা। আই উইল নট ফরগেট দিস, আমি এটা ভুলব না। আমাদের পরিকল্পনা কাজ করেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আওয়ার প্ল্যান ওয়ার্কড। এখানে আওয়ার অর্থ আমাদের, প্ল্যান অর্থ পরিকল্পনা, ওয়ার্কড অর্থ কাজ করেছে। আওয়ার প্ল্যান ওয়ার্কড, আমাদের পরিকল্পনা কাজ করেছে। আপনি এটা কেন বলছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why are you saying that? এখানে why অর্থ কেন, you অর্থ আপনি, saying অর্থ বলছেন, that অর্থ এটা। Why are you saying that? আপনি এটা কেন বলছেন? আপনি পরে তার সাথে দেখা করতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You can meet him later. এখানে you অর্থ আপনি, can অর্থ পারেন, meet অর্থ দেখা করতে, him অর্থ তার, later অর্থ পরে। You can meet him later. আপনি পরে তার সাথে দেখা করতে পারেন। আমাকে সত্যটি বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Tell me the truth. এখানে tell অর্থ বলা, me অর্থ আমাকে, truth অর্থ সত্য। Tell me the truth. আমাকে সত্যটি বলো। তুমি আমাকে সব দিয়েছ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You gave me everything. এখানে you অর্থ তুমি, gave অর্থ দিয়েছ, me অর্থ আমাকে, everything অর্থ সব। You gave me everything. তুমি আমাকে সব দিয়েছ। কে তোমাকে এটা বলেছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Who told you this? এখানে who অর্থ কে, told অর্থ বলেছে, you অর্থ তোমাকে, this অর্থ এটা। Who told you this? কে তোমাকে এটা বলেছে? তুমি এখান থেকে যেতে পারবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You can't live here. এখানে you অর্থ তুমি, cannot অর্থ পারবে না, live অর্থ চলে যাওয়া, here অর্থ এখান। You can't live here. তুমি এখান থেকে যেতে পারবে না। তুমি আমার সাথে যেতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You can go with me. এখানে you অর্থ তুমি, can অর্থ পারো, go অর্থ যেতে, with অর্থ সাথে, me অর্থ আমার। You can go with me. তুমি আমার সাথে যেতে পারো। হ্যাঁ, আমি অবশ্যই তোমার সাথে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Yes, I will definitely go with you. এখানে yes অর্থ হ্যাঁ, I অর্থ আমি, definitely go অর্থ অবশ্যই যাব, with you অর্থ তোমার সাথে। Yes, I will definitely go with you. হ্যাঁ, আমি অবশ্যই তোমার সাথে যাব। এটা আমার জন্য উপকৃত হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে It will benefit for me. এখানে it অর্থ এটা, benefit অর্থ উপকৃত, will benefit অর্থ উপকৃত হবে, for me অর্থ আমার জন্য। It will benefit for me. এটা আমার জন্য উপকৃত হবে। তুমি আজকাল কি করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে What are you doing nowadays? এখানে what অর্থ কি, you অর্থ তুমি, doing অর্থ করছো, nowadays অর্থ আজকাল। What are you doing nowadays? তুমি আজকাল কি করছো? আমি কি এটা জানতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Can I know that? এখানে can I অর্থ আমি কি পারি, know অর্থ জানতে, that অর্থ এটা। Can I know that? আমি কি এটা জানতে পারি?
আমি একটি চাকরি খুঁজতে চেষ্টা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am trying to find a job. এখানে I am অর্থ আমি, trying অর্থ চেষ্টা করছি, find অর্থ খোঁজা, a job অর্থ একটি চাকরি। I am trying to find a job. আমি একটি চাকরি খুঁজতে চেষ্টা করছি। তুমি কি আমাদের কোম্পানিতে জয়েন করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Will you join our company? এখানে ইউ অর্থ তুমি, জয়েন অর্থ জয়েন করবে, our company অর্থ আমাদের কোম্পানি। Will you join our company? তুমি কি আমাদের কোম্পানিতে জয়েন করবে? সেখানে কোনো শূন্যপদ আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Is there any vacancies? এখানে there অর্থ সেখানে, any অর্থ কোনো, vacancies অর্থ শূন্যপদ। Is there any vacancies? সেখানে কোনো শূন্যপদ আছে? আমার এখন জানা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't know now. এখানে I অর্থ আমার, no অর্থ জানা, don't know অর্থ জানা নেই, now অর্থ এখন। I don't know now. আমার এখন জানা নেই। আমি আজ এটি দেখতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will see it today. এখানে I অর্থ আমি, will see অর্থ দেখতে হবে, it অর্থ এটি, today অর্থ আজ। I will see it today. আমি আজ এটি দেখতে হবে। তুমি আমাকে সাহায্য করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You help me. এখানে you অর্থ তুমি, help অর্থ সাহায্য করা, me অর্থ আমাকে। You help me. তুমি আমাকে সাহায্য করো। আমার একটা চাকরি দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I need a job. এখানে I অর্থ আমার, need অর্থ দরকার, a অর্থ একটা, job অর্থ চাকরি। I need a job. আমার একটা চাকরি দরকার। তুমি চিন্তা করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You don't worry. এখানে you অর্থ তুমি, worry অর্থ চিন্তা করা, don't worry অর্থ চিন্তা করো না। You don't worry. তুমি চিন্তা করো না। আমি বসের সাথে কথা বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will talk to the boss. এখানে I অর্থ আমি, talk অর্থ কথা বলা, will talk অর্থ কথা বলবো, to the boss অর্থ বসের সাথে। I will talk to the boss. আমি বসের সাথে কথা বলবো। তারপর আমি তোমাকে বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Then I will tell you. এখানে then অর্থ তারপর, I অর্থ আমি, will tell অর্থ বলবো, you অর্থ তোমাকে। Then I will tell you. তারপর আমি তোমাকে বলবো। আমরা বাস স্টপে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে We came to the bus stop. এখানে we অর্থ আমরা, came অর্থ এসেছি, the bus stop অর্থ বাস স্টপে। We came to the bus stop. আমরা বাস স্টপে এসেছি। আমাকে এখন যেতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have to go now. এখানে I অর্থ আমাকে, now অর্থ এখন, have to go অর্থ যেতে হবে। I have to go now. আমাকে এখন যেতে হবে। আমি আমার দুপুরের খাবার খাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I eat my lunch. এখানে I অর্থ আমি, eat অর্থ খাওয়া, my অর্থ আমার, lunch অর্থ দুপুরের খাবার। I eat my lunch. আমি আমার দুপুরের খাবার খাই। আমার সাথে কেউ বসে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Nobody sits with me. এখানে nobody অর্থ কেউ না, sit অর্থ বসা, with অর্থ সাথে, me অর্থ আমার। Nobody sits with me. আমার সাথে কেউ বসে না। তারপর আমি বাসায় যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Then I go home. এখানে then অর্থ তারপর, I go অর্থ আমি যাই, home অর্থ বাসায়। Then I go home. তারপর আমি বাসায় যাই। আমি এটা বুঝতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I don't understand it. এখানে I অর্থ আমি, understand অর্থ বোঝা, don't understand অর্থ বুঝতে পারছি না, it অর্থ এটা। I don't understand it. আমি এটা বুঝতে পারছি না। আমাদের একটি বড় বাড়ি আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে We have a big house.
এখানে উই অর্থ আমাদের, হ্যাভ অর্থ আছে, এ অর্থ একটি, বিগ অর্থ বড়, হাউস অর্থ বাড়ি। উই হ্যাভ আ বিগ হাউস। আমাদের একটি বড় বাড়ি আছে। আমি তাদের এখানে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট দ্যাম হিয়ার। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, দ্যাম অর্থ তাদের, হিয়ার অর্থ এখানে। আই ওয়ান্ট দ্যাম হিয়ার। আমি তাদের এখানে চাই। কেউ সেখানে ছিল না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে nobody was there। এখানে nobody অর্থ কেউ না, was অর্থ ছিল, there অর্থ সেখানে। nobody was there, সেখানে কেউ ছিল না। সবাই অনেক দূরে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে everyone is very far away। এখানে everyone অর্থ সবাই, far away অর্থ অনেক দূরে। everyone is far away, সবাই অনেক দূরে। সে আমার প্রতি আগ্রহী নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে he is not interested in me। এখানে he অর্থ সে, not interested অর্থ আগ্রহী নয়, in me অর্থ আমার প্রতি। he is not interested in me, সে আমার প্রতি আগ্রহী নয়। আমি এটা বিশ্বাস করতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I can't believe it। এখানে I অর্থ আমি, can't অর্থ পারছি না, believe অর্থ বিশ্বাস করা, it অর্থ এটা। I can't believe it, আমি এটা বিশ্বাস করতে পারছি না। আমি কিছু বলতে শুরু করলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I started to say something। এখানে I অর্থ আমি, started অর্থ শুরু করলাম, to say অর্থ বলতে, something অর্থ কিছু। I started to say something, আমি কিছু বলতে শুরু করলাম। আমার পরিবারের দায়িত্ব আমার ওপর। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে My family's responsibility is on me। এখানে my অর্থ আমার, families অর্থ পরিবারের, responsibility অর্থ দায়িত্ব, on me অর্থ আমার ওপর। My family responsibility is on me। আমার পরিবারের দায়িত্ব আমার ওপর। আমি কঠোর পরিশ্রম করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I hard work। এখানে I অর্থ আমি, hard work অর্থ কঠোর পরিশ্রম। I hard work, আমি কঠোর পরিশ্রম করি। আমি আপনার নিয়মিত কর্মচারী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am your regular employee। এখানে I am অর্থ আমি, your অর্থ তোমার বা আপনার, regular অর্থ নিয়মিত, employee অর্থ কর্মচারী। I am your regular employee, আমি আপনার নিয়মিত কর্মচারী। আমি এখানে 2 বছর কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I work here for 2 years। এখানে I অর্থ আমি, work অর্থ কাজ করা, here অর্থ এখানে, 2 years অর্থ 2 বছর। I work here for 2 years, আমি এখানে 2 বছর কাজ করি। সব কিছুর দাম বাড়ছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Everything is going up in price। এখানে everything অর্থ সব কিছু, going up অর্থ বাড়ছে, price অর্থ দাম। Everything is going up in price, সব কিছুর দাম বাড়ছে। আমি চাই আমার বেতন বাড়ুক। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I want my salary to increase। এখানে I অর্থ আমি, want অর্থ চাই, my অর্থ আমার, salary অর্থ বেতন, increase অর্থ বৃদ্ধি। I want my salary to increase, আমি চাই আমার বেতন বাড়ুক। তোমার বেতন এখন কত? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে How much is your salary now? এখানে how much অর্থ কত, your অর্থ তোমার, salary অর্থ বেতন, now অর্থ এখন। How much is your salary now? তোমার বেতন এখন কত? আমার বেতন 10,000 টাকা। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে My salary is 10,000।
এখানে মাই অর্থ আমার, স্যালারি অর্থ বেতন, ইজ অর্থ হয় 10,000 অর্থ 10,000। মাই স্যালারি ইজ 10,000, আমার বেতন 10,000। সমস্যা নেই, চিন্তা করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নো প্রবলেম, ডোন্ট ওয়ারি। এখানে নো প্রবলেম অর্থ সমস্যা নেই, ডোন্ট ওয়ারি অর্থ চিন্তা করো না। নো প্রবলেম, ডোন্ট ওয়ারি, সমস্যা নেই, চিন্তা করো না। আমি এই বিষয়টি দেখব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল লুক দিস ম্যাটার। এখানে আই অর্থ আমি, লুক অর্থ দেখা, উইল লুক অর্থ দেখব, দিস ম্যাটার অর্থ এই বিষয়টি। আই উইল লুক দিস ম্যাটার, আমি এই বিষয়টি দেখব। দয়া করে শীঘ্রই বিষয়টি দেখুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ লুক দ্য ম্যাটার সুন। এখানে প্লিজ অর্থ দয়া করে, লুক অর্থ দেখুন, দ্য ম্যাটার অর্থ বিষয়টি, সুন অর্থ শীঘ্রই। প্লিজ লুক দ্য ম্যাটার সুন, দয়া করে শীঘ্রই বিষয়টি দেখুন। আগামী মাসে তোমার বেতন বাড়বে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়োর স্যালারি উইল ইনক্রিজ নেক্সট মান্থ। এখানে ইয়োর অর্থ তোমার, স্যালারি অর্থ বেতন, উইল ইনক্রিজ অর্থ বাড়বে, নেক্সট মান্থ অর্থ আগামী মাসে। ইয়োর স্যালারি উইল ইনক্রিজ নেক্সট মান্থ, আগামী মাসে তোমার বেতন বাড়বে। আপনি সত্যি বলছেন স্যার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর টেলিং দ্য ট্রুথ স্যার। এখানে ইউ অর্থ আপনি, টেলিং অর্থ বলছেন, দ্য ট্রুথ অর্থ সত্য, স্যার অর্থ স্যার। ইউ আর টেলিং দ্য ট্রুথ স্যার, আপনি সত্য বলছেন স্যার। এটি কি আমার জন্য উপযুক্ত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ ইট সুইটেবল ফর মি। এখানে ইজ ইট অর্থ এটি কি, সুইটেবল অর্থ উপযুক্ত, ফর অর্থ জন্য, মি অর্থ আমার। ইজ ইট সুইটেবল ফর মি, এটি কি আমার জন্য উপযুক্ত? এটি আপনার জন্য উপযুক্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ইজ সুইটেবল ফর ইউ। এখানে ইট অর্থ এটি, সুইটেবল অর্থ উপযুক্ত, ফর অর্থ জন্য, ইউ অর্থ আপনার। ইট ইজ সুইটেবল ফর ইউ, এটি আপনার জন্য উপযুক্ত। আমি আরেকটি মডেল দেখতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু সি অ্যানাদার মডেল। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু সি অর্থ দেখতে, অ্যানাদার অর্থ আরেকটি, মডেল অর্থ মডেল। আই ওয়ান্ট টু সি অ্যানাদার মডেল, আমি আরেকটি মডেল দেখতে চাই। অবশ্যই এখানে আরও মডেল রয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শিওর, হিয়ার আর আদার মডেলস। এখানে শিওর অর্থ অবশ্যই, হিয়ার অর্থ এখানে, আদার অর্থ আরও, মডেল অর্থ মডেল। শিওর, হিয়ার আর আদার মডেলস, অবশ্যই এখানে আরও মডেল রয়েছে। এটি কি সঠিক মাপ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ ইট দ্য রাইট সাইজ। এখানে ইজ ইট অর্থ এটি কি, রাইট অর্থ সঠিক, সাইজ অর্থ মাপ। ইজ ইট দ্য রাইট সাইজ, এটি কি সঠিক মাপ? হ্যাঁ, এটি সঠিক মাপ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস, ইট ইজ দ্য রাইট সাইজ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইট অর্থ এটি, রাইট অর্থ সঠিক, সাইজ অর্থ মাপ। ইয়েস, ইট ইজ দ্য রাইট সাইজ, হ্যাঁ এটি সঠিক মাপ। আপনি কি ক্রয় করেছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ সেলিং। এখানে আর ইউ অর্থ আপনি কি, সেলিং অর্থ বিক্রয় করছেন। আর ইউ সেলিং, আপনি কি বিক্রয় করছেন? হ্যাঁ, অনেক পণ্য। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস, মেনি প্রোডাক্টস। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, মেনি অর্থ অনেক, প্রোডাক্টস অর্থ পণ্য। ইয়েস, মেনি প্রোডাক্টস, হ্যাঁ অনেক পণ্য। এটির দাম কেমন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ইজ ইট দ্য প্রাইস। এখানে হাউ অর্থ কেমন, ইট অর্থ এটি, প্রাইস অর্থ দাম। হাউ ইজ ইট দ্য প্রাইস,
এটির দাম কেমন? দাম 200 টাকা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য প্রাইস ইজ 200 টাকা। এখানে প্রাইস অর্থ দাম, 200 টাকা অর্থ 200 টাকা। দ্য প্রাইস ইজ 200 টাকা। দাম 200 টাকা। আমি কম দাম চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট লোয়ার প্রাইস। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, লোয়ার অর্থ কম, প্রাইস অর্থ দাম। আই ওয়ান্ট লোয়ার প্রাইস। আমি কম দাম চাই। দাম কম করা সম্ভব নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নট পসিবল টু রিডিউস দ্য প্রাইস। এখানে নট পসিবল অর্থ সম্ভব না, টু রিডিউস অর্থ কমানো, প্রাইস অর্থ দাম। নট পসিবল টু রিডিউস দ্য প্রাইস। দাম কম করা সম্ভব নয়। দামটা একটু কম বলুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সে আ লিটল লোয়ার দ্য প্রাইস। এখানে সে অর্থ বলা, এ লিটল অর্থ একটু, লোয়ার অর্থ কম, প্রাইস অর্থ দাম। সে আ লিটল লোয়ার দ্য প্রাইস। দামটা একটু কম বলুন। এটা সর্বনিম্ন দাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ দ্য লোয়েস্ট প্রাইস। এখানে দিস অর্থ এটি, লোয়েস্ট অর্থ সর্বনিম্ন, প্রাইস অর্থ দাম। দিস ইজ দ্য লোয়েস্ট প্রাইস। এটি সর্বনিম্ন দাম। আমি এটি কিনতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু বাই ইট। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু বাই অর্থ কিনতে, ইট অর্থ এটি। আই ওয়ান্ট টু বাই ইট। আমি এটি কিনতে চাই। আমি খুব ভাগ্যবান। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি লাকি। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, লাকি অর্থ ভাগ্যবান। আই অ্যাম ভেরি লাকি। আমি খুব ভাগ্যবান। যোগাযোগ করতে ভুলবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট ফরগেট টু কন্ট্যাক্ট। এখানে ফরগেট অর্থ ভুলে যাওয়া, ডোন্ট ফরগেট অর্থ ভুলবেন না, কন্ট্যাক্ট অর্থ যোগাযোগ। ডোন্ট ফরগেট টু কন্ট্যাক্ট। যোগাযোগ করতে ভুলবেন না। আমি তোমার কলের জন্য অপেক্ষা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল ওয়েট ফর ইউর কল। এখানে আই অর্থ আমি, উইল ওয়েট অর্থ অপেক্ষা করব, ফর অর্থ জন্য, ইউর কল অর্থ তোমার কল। আই উইল ওয়েট ফর ইউর কল। আমি তোমার কলের জন্য অপেক্ষা করব। তোমার কাছে কি আমার নাম্বার আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হ্যাভ মাই নাম্বার। এখানে ডু ইউ হ্যাভ অর্থ তোমার কি আছে, ইউ অর্থ তোমার, হ্যাভ অর্থ আছে, মাই অর্থ আমার, নাম্বার অর্থ নাম্বার। ডু ইউ হ্যাভ মাই নাম্বার। তোমার কাছে কি আমার নাম্বার আছে? আপনি কি আজকের খবর শুনেছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হ্যাভ ইউ হিয়ার্ড দ্য নিউজ টুডে। এখানে ইউ অর্থ আপনি, হিয়ার্ড অর্থ শুনেছেন, নিউজ অর্থ খবর, টুডে অর্থ আজকের। হ্যাভ ইউ হিয়ার্ড দ্য নিউজ টুডে। আপনি কি আজকের খবর শুনেছেন? ওখানে একটি দুর্ঘটনা ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। এখানে দেয়ার অর্থ ওখানে, ওয়াজ অর্থ ছিল, অ্যান অর্থ একটি, অ্যাক্সিডেন্ট অর্থ দুর্ঘটনা। দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। ওখানে একটি দুর্ঘটনা ছিল। ঈশ্বরকে ধন্যবাদ, কেউ মারা যায়নি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে থ্যাঙ্কস গড নো ওয়ান ডাইড। এখানে থ্যাঙ্কস গড অর্থ ঈশ্বরকে ধন্যবাদ, নো ওয়ান অর্থ কেউ, ডেড অর্থ মারা যায়নি। থ্যাঙ্কস গড নো ওয়ান ডেড। ঈশ্বরকে ধন্যবাদ, কেউ মারা যায়নি। সবাই নিরাপদ ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিওয়ান ওয়াজ সেফ। এখানে এভরিওয়ান অর্থ সবাই, ওয়াজ অর্থ ছিল, সেফ অর্থ নিরাপদ। এভরিওয়ান ওয়াজ সেফ। সবাই নিরাপদ ছিল। আপনি গতকাল আপনার গাড়ি ধুয়েছেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডিড ইউ ওয়াশ ইউর কার ইয়েস্টারডে। এখানে ডিড ইউ ওয়াশ অর্থ আপনি ধুয়েছেন,
ইয়োর কার অর্থ আপনার গাড়ি, ইয়েস্টারডে অর্থ গতকাল। ডিড ইউ ওয়াশ ইয়োর কার ইয়েস্টারডে? আপনি গতকাল আপনার গাড়ি ধুয়েছেন। আপনি আপনার গাড়ি ধোয়া প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ নিড টু ওয়াশ ইউর কার। এখানে ইউ অর্থ আপনি, নিড অর্থ প্রয়োজন, ওয়াশ অর্থ ধোয়া, ইউর অর্থ আপনার, কার অর্থ গাড়ি। ইউ নিড টু ওয়াশ ইউর কার। আপনি আপনার গাড়ি ধোয়া প্রয়োজন। যান এবং আপনার গাড়ি ধুয়ে নিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গো অ্যান্ড ওয়াশ ইউর কার। এখানে গো অর্থ যান, অ্যান্ড অর্থ এবং, ওয়াশ অর্থ ধুয়ে নিন, ইউর অর্থ আপনার, কার অর্থ গাড়ি। গো অ্যান্ড ওয়াশ ইউর কার। যান এবং আপনার গাড়ি ধুয়ে নিন।